আছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস হলে দেখো আদম তো সামান্য নয় জবান খুলে কোন আল্লাহু আকবার মা আমেনা বলেন আপনি খেয়ে আমার ঘরের ভিতরে একটা গভীর গভীরতে তাকিয়ে আছেন ওই লোকটা ডাক দিয়ে আমেনা আমি আসি না আমার আল্লাহ পাঠাইছে আরো ধরে বলেন কেন হাবিবুল্লাহর নূর তোমার মাঝে এসেছে মা আমেনাকে খুশি না বেজান এই মা আমেনা বলেন আমি পরের মাসে দেখলাম আরেকজন পয়গম্বর আমার কাছে আসলো যে পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই যে পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই এই পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই ওই পয়গম্বরটা আমার ঘরে আসলো জিজ্ঞাসা করেন হুজুর এ কেমন পয়গম্বর যার মরণ হয়েছে কাফন হয় নাই যার মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই এই পয়গম্বরের নামটা কি জানেননি এই পয়গম্বরের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম জোরে আল্লাহু আকবার বলবেন না হায়রে হায়রে দেখো কেমন বিষয় ইদ্রিস নবী গেছিল জান্নাতের বারান্দা দেখতো বারান্দার ভিতরে ওযু করবার জন্য গেছে মুখের মধ্যে পানি দেয় পানি আর গুলি করে ফেলে দেয় না ও আদ্রাই এত সুন্দর পানি ফেলতে মনে চাই না শুধু খাইতে মনে চাই আর আমার নবী জান্নাতে যাইয়া অনেক নিয়ামত দেখছে কিন্তু খায় নাই আমার নবী জান্নাত দেখছে কিন্তু থাকে নাই উম্মতের না নিয়া আমি নবী জান্নাতি খাবার খাবো না এটা নাম হইতো রহমাতুল আলামিন আব্দুল রাফিক ফিরাও जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है ठीक ना बेटी নবীর সম্মান কত কোন সীমানা আসেনি কথা বলিব সীমানা আসেনি নবীকে আল্লাহ কতটুকু মর্যাদা দিছে সীমানা দিছেনি ওর যুবকদের তুমি নবীর সম্মান কি গাইবা নবীর সম্মান গাইলে এমন নয় যে নবীর সম্মান বাড়বে নবীর সম্মান তো যা দেওয়া আল্লাহ দিছে বরং তুমি নবীর সম্মান গাইলে নবীর কিছু হইতো না বরং তুমি নবীর সম্মান গাইলে তোমার লাভ হইব আল্লাহ নবীর ওসিলায় তোমার সম্মান বাড়াইয়া দিব এটাই হলো মহব্বত ঠিক কি রাত তোলাবেন না দেওয়াত নষ্ট করতে চায় না বুঝে না শুধুমাত্র সমাজের ভিতরে ফেতনা ছড়াই আছে না নাই বলেন মা আমরা বলেন আমি দেখলাম ইদ্রিস নবী আমার ঘরের ভিতরে এসেছেন জিজ্ঞাসা কেন এসেছেন কই তোমার মাঝে হাবিবুল্লাহর নূরকে স্বাগত জানাতে এসেছি একের পরে দুনিয়ার কোন এমপি মন্ত্রী দিয়ে স্বাগত জানাই নাই নবী দুনিয়াতে আসার আগেই নবী দিয়ে স্বাগত জানাইছে বুঝাইয়া দিছে যা 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 যিনি আসতেছে তিনি সবার নবী আসমানো হি পর सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा सबसे आला सबसे बाला
क्या खबर कितने तारे किले छुप गए पढ़ने डूबे ना डूबा हमारे सबसे आला आला हमारा नबी सबसे वाला हमारा नबी सुभान अल्लाह ना ए बंधुरी ও বখতিয়ার পাড়া বন্ধুরা আনোয়ার বন্ধুরা চট্টগ্রামের বাবা বুঝাইতে চাই ওই কথাটাই বলতে চাই ইদ্রিস নবী বারান্দায় গিয়া আর আসে না আজরাইল কয় আসেন না কয় যাইতাম না সুবহানাল্লাহ আর আমার নবীরে আল্লাহ জান্নাত ঘুরাইছে ঘুরাইতে 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 লাভ কান নিয়েছে আবা কাউসাইনি আও আহমা সুবহানাল্লাহ যাওয়ার আগে আল্লাহর কাছে পারমিশন দিয়েছে আল্লাহ গো আমি যে যাবো আমার উম্মতের আমি কোথায় রেখে যাব এই জন্যই তো আমার নবী হাবিবুল্লাহ সুবহানাল্লাহ এজরে সতের ভাই ভাই আল্লাহু আকবার 313 জন রাসূল কোন নবীর কালিমার ভিতরে রাসূল নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ একমাত্র আমার নবী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কবির আল্লাহু আকবার রিসালাত নারে কাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা তারিক হুজুর সাহেব দেখলো কি ভাই বুঝাবো নবী আল্লাহর কাছে কত সম্মানী তুমি কি নবীর সংজ্ঞাইবা আল্লাহ নিজে পরওয়ার ফানা লাকাল বিতরক আল্লাহর বন্ধু আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি রাগ করেন না আমরা সেই নবীর উম্মত তাহির লগে ধাক্কাধাক্কির আগে একটু মনটা নরম করো তাহির লগে ঝগড়া করার আগে মনটা নরম করো তুমিও এই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত ঠিক কি না বলেন আমার নবী সেই নবী দামি কথা বলে গেলাম বুঝার মতো একটি কথা বলে গেছি কোন নবীর কারিগরি রাসূল শব্দ ব্যবহার করে নাই আমার নবীর সংযম নবীর রাসূল অথবা আল্লাহ নবীরে আর ইব্রাহিম নবীরে আল্লাহ বলছে খলিল কারিগরিতে খলিল ঠিক কি না বলে ঠিক আমার আল্লাহ মুসা নবীরে বলছে কালিম মুসা নবীরে কালিম কালিগরিতে কালিমুল্লাহ সুবহানাল্লাহ আই আই আরে কিন্তু আমার নবীকে রাসূলুল্লাহ বলল কিন্তু বলাটা দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ কিন্তু আমার এই কথা বলে না কারণ আমার আল্লাহ রাসূলুল্লাহকে কেন বলেছেন হাজার থেকে গেলাম না বাবা শুধু একটা কথা বলতে চাই আমার নবীর সম্মান আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি আপনার মনে কিছু ঘুমাই গেছে নাকি জামাটা সারা তো আল্লাহ কথা বলেন তো বলেন না একটু হাত দিলে শীত শীত চলে যাবে আরেকটু পর আমি এখন আর ঢুকি নেই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান নবীর সম্মান হাতটা তুলে রাখতে ভালো লাগে
আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করে হবে কি কথা কোন ঠিক কিনা কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই কোরআন হাদিস খুলে দেখো কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ বলো নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি ঠিক কি বলবো আমাকে এক পাশে বাবা বলে হাত দিলে কোনটা ঠিক কি বলে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান হায়রে কে সম্মান দিছে আর একটু প্রমাণ ভালো মেলে ধরো হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না কিতাবুল আম্বিয়ার ভিতরে ইয়া মুহাম্মদ এরফান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সহনে বেয়াদবি করলে নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি কথা বলেন ঠিক কিনা আইরে বন্ধু বন্ধু ইদ্রিস নবী গেছে আমি আর যাইতাম না আর নবী গেছে নাম ওখানে নবীকে আমি থাকতাম না এটার নামই হলো হাবিবুল্লাহ জোরে কি সুবহানাল্লাহ বলুন আরে বাবা রে খলিলুল্লাহ মানে কেরা জানি খলিল আল্লাহ মানে হলো আল্লাহ আল্লাহর চেয়ে আল্লাহ পরীক্ষা দিয়েছে পরীক্ষাটা অন্য আছে কই নিজে একটা প্রিয় বস্তু কুরবানি করো গরু দুম্বা কুরবানি করছে আল্লাহকে পছন্দ হয় না ছাগল দিল কত প্রাণী দিল উট দিল আল্লাহকে ইব্রাহিম তোমার কুরবানি আমার পছন্দ হয় না কিন্তু শেষ পর্যন্ত নিজের সন্তান তার শরীর নিচে ফালাইছে আল্লাহ ডাক দিয়া কোনা দাইনা বহাইয়া ইব্রাহিম কদ সাত্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন যদি কখনো আসি আপনাদের আনোয়ারাতে আমাকে বিষয় দিবে ঠিক আছে শুধুমাত্র ইব্রাহিম নবীর আর ইসমাঈলের কুরবানির উপর দেখবেন একদম সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিয়ে যাবো আপনাদেরকে যদি সুযোগ পাই আর কি যদি কখনো আপনাদের মনে থাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ তবে একটি কথা বলতে চাচ্ছি আপনাদেরকে একটি কথা বলতে চাই যেই মাত্র পরীক্ষা দিছে আল্লাহ কয় ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস আরো জোরে ইব্রাহিম নবী পাস এরপর আমার আল্লাহ কয় তুমি খলিল আর আমার নবী কোনো পরীক্ষা লাগে না আমার আল্লাহর বন্ধু বিনা পরীক্ষায় আপনি হাবিব বুঝলেন না কিছু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যায় আর হাবিবুল্লাহ হলো স্বয়ং আল্লাহকে দেখার জন্য দেখা দেওয়ার জন্য জিবরাইলকে নবীর ঘরে পাঠায় বুঝলেন না ওরা নবী শান বুঝে না তাই এই মিলাদুন নবী এমন একটা বিষয় যে শুনলে তো অন্তরে আনন্দের ঢেউ উঠার কথা কথা বলেন কেন রাগ করলেন না
আমি তাহিরকে মন্দ বলবেন না, বলেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমার সত্য কথাগুলোকে মিথ্যা বলে চালিয়ে দিবেন না। আমি তাহিরকে স্যান্ডেল নিয়ে বাড়ি দিলে আমি কিছুই কমু না, আমার বাবা তুললে গালি দিলে আমি তোমার কিছুই কমু না, আমার সহ্য গোষ্ঠীকে গালি দিলে আমি তোমার কিছু কমু না। তবে একটা ফাইনাল কথা আমার, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমি তোমাকে ছাড় দিব না। আমার নবীর আম্মা জান আমি দেখলাম ইদ্রিস নবী সুবহানাল্লাহ একের পর এক শুভ সংবাদ পাই। এবার মা আমেনা বলে আমি শুভ সংবাদ পাই, কিন্তু হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার কেমন কেমন জানি শরীরটা লাগতেছে, কেমন কেমন জানি লাগতেছে। হঠাৎ করে আমি দেখলাম উপর থেকে একটা পাখি আমার ঘরে ঢুকছে। পাখি না শুধু পাখির একটা ডানা ঢুকছে। মা আমেনা বলেন আমি একের পরে সংবাদ পাইলাম, একদিন রাতের বেলা আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে। এখন আমি ক্লান্তি দূর করবো কিভাবে, চিন্তা দূর করবো কিভাবে। আমি দেখলাম উপর দিকে একটা নূরের পাখির ডানা নামছে, এই ডানাটা এসে আমার শরীরের মধ্যে স্পর্শ করেছে, আমার সব টেনশন দূর হয়ে গেছে। এরপর আমার সামনে দুইটা পেয়ালা আনলো আমাকে পান করানোর জন্য। আমি দুধটা বাছাই করলাম। এবার ইঞ্জিনিয়ারিং আমি দেখলাম গভীর রজনীতে আমার ডান পাশ দিয়ে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসলাম তুমি কেডা গো? আমার ছিল না, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, যাকে বিশ্ব সুন্দরী বলা হয়, যার নাম হলো হযরতে মা হাওয়া। জোরে কি সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, ঠিক কি না বলেন? আজকে আমার বড় দুঃখ লাগে মুরব্বি আব্বা দেখেননি আমার বাজান, আমার মুরব্বি আব্বা যদি বলি এই দিকে আমার বাবারে বলি বাবা আজকে আমার দেশের মধ্যে লাখ সুন্দরী প্রতিযোগিতা হয়, দুঃখে আমার জানতো জ্বালাটা রাখার জায়গা নাই। আজকে আমার মেয়েগুলা থাকে ঘরের ভিতরে, লাখ সুন্দরী পুরস্কারের কথা ঘোষণা করিয়া আমার মেয়েদেরকে ঊর্ধ্ব উলঙ্গ করে রাস্তায় নামায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েগুলা তারা লাখ সুন্দরী হবে, যে যত নিজেকে উলঙ্গ দেখাইতে পারবে সেই হবে সুন্দরী। কথা বলেন না? ও মা, ও আমার মা, তোমার বইলা যায় মা গো এই সুন্দর তোমার কেউ দেয় নাই, এই সৌন্দর্য তোমার দিয়েছেন কে? তোমার আল্লাহ রূপ দিয়েছে রূপের বড়াই করো, তোমার আল্লাহ সম্পদ দিয়েছে সম্পদের বড়াই করো, তোমার আল্লাহ কণ্ঠ দিয়েছে কণ্ঠের বড়াই করো। একটা কথা আজকে আনোয়ারা মনে রাখবেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ কণ্ঠ দিয়েছে, আমাকে একটু কথা আল্লাহ সুযোগ দিয়েছে, অহংকার কোনো কিছু নাই। এই মিডিয়াটা ক্যামেরাটা যেমন চালায় আমার দিন আমি ভাবতাম না, এই জন্য আমি এখানে ধরা, আমার ড্রাইভার যেমন গাড়ি চালায় আমি ভাবতাম না, এই জন্যই তো মাঝে মাঝে বলতাম গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা নাই তাহা নাই। ঠিক কি না বলো? এক একটা ফুলের এক একটা দাম। এই পার্থক্য কেন দিয়েছে? একমাত্র পুত্রতুল্লাহ পুত্র পূজার জন্য। ঠিক কি না বলে? আমার স্ত্রীর ভিতরে অনেকগুলো মানুষ, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। কেন দিয়েছেন? একমাত্র আল্লাহ কেমন কারিগর শুধু বোঝার জন্য। আরে আমার মা মেলা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সুন্দরী একটা মহিলা, ওই মহিলাটার নাম হলো হযরতে মা হাওয়া। এত সুন্দর আয়েশা দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করে আপনি কেডা গো? আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। কই কেন? ওই আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করবেন, আমাদের জান্নাতে হাত রিসিভ করার জন্য আল্লাহ আমার তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। দেখো তুমি জন্মগ্রহণ করার সময় যাইবা তোমার ঘরের ভিতরে
আর নবী আসার সময় দুনিয়ার কোন মহিলার কাজ আল্লাহ লাগাই নাই। স্বয়ং আমার আল্লাহর হাবিবের সম্মানে আমার আল্লাহ জান্নাতে মহিলা করে পাঠাইয়া দিছি। মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়াইয়া রইল। আমি জিজ্ঞাসা তুমি কে লাগো? আমার তুমি ছিল না, আমি হলাম দুনিয়ার সবথেকে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর খেদমত করতাম। পার্থক্য হলো একটাই, আমার স্বামী হলো বেঈমান, আমি হলো ইমানদার। কিন্তু পার্থক্য হলো আরেকটা, আমার স্বামী নিজেকে খোদা দাবি করতো, কিন্তু আমি এক আল্লাহ গোলামি করতাম। আমি রাতের বেলা আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है वो, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मकर चुश्ती नमाज है बंदगाना, फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। गुनहगार हम गुनहगार तो गफ्फार तो गफ्फार तो गफ्फार। जबान खुले बोलो गुनाह माफेर मालिक के। ओ बंधु, ओ আমার বন্ধু, বখতিয়ার পাড়ার বন্ধুরা ডাকিয়ে বলে, বন্ধুরি ও বন্ধুরি আমার, আপনাদের কাছে শুধু কথা একটাই বলতে চাই। আমার নবী আপনার নবী শুভ আগমনের সময় একটা মহিলা আসলো। ওই মহিলাটাকে আমার অপরাধ চলে একটাই, আমি নীরবে নীরবে আল্লাহর জিকির করতাম, আল্লাহর জিকির করতাম। আমার স্বামী শুনে আমার হাতের মধ্যে বেরি লাগাইয়া দিছে, পায়ের মধ্যে বেরি লাগাইয়া দিছে, বিশাল করে একটা কড়াইয়া আগুনের মধ্যে বসাই দিছে। আমার স্বামী আমার টান্না টান্না আগুনের দিকে নিয়ে যাইতেছে। ওই সময় আমি আল্লাহরে কইতাম, আল্লাহ গো, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলে তুমি আল্লাহ। আল্লাহ দেহ পুরাই দিতে পারবো, কিন্তু ইমান কুরবানি দিতে পারতাম না। জীবন কুরবানি দিয়ে দিব, কিন্তু ইমান দিতাম পারবো না। আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক তুমি আল্লাহ। আমার জীবনটা আমি বিলাইয়া দিতে পারবো, কিন্তু আপনি আল্লাহ গো, তোমার নাম আমি ছাড়তে পারবো না। তখন স্বামী তারে আগুনে নিয়ে যাইতেছে। আর 10-15 মিনিট সময় আমার দিয়া দেন, আমি বিদায় নিয়ে যাব। কিন্তু কথাগুলো আপনাদের মনে করা লাগবে। যতগুলো কথা বলবো 2 ঘন্টার কথাই 1 ঘন্টার ভিতরে ঢুকাই দিয়ে যাব। শুধুমাত্র জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। 5 ঘন্টা রাসূলুল্লাহ বলবো কি, যদি কথাগুলো না মানেন, ওই আসিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি হই আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তুমি আল্লাহ। আমার জীবন দিও, কিন্তু আমার ইমান হারা কইরা মরণ দিও না। ওই আসিয়া ওই তেলের পারে যাইয়া এমন ভাবে মালিকের ডাক দিয়া দিছে, কবির ভাষায় কবি এইভাবে বলেছেন, মালিক 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 মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক মালিক মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তোমার মতো তোমা করতে পারলি, ডাকার মতো আল্লাহর ডাকতে পারলে, তুই আনোয়ারা পয়সা থাকবি। ও মুরব্বি আব্বা, আপনি আনোয়ারা ভাঙা করে পয়সা থাকবেন, ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ কইয়া, দেখবেন আপনার মদিনায় যাওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ যদি দিল থেকে কইয়া ডাকতে পারো,
মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গানটা গাইবা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহরে কইবা হাসিস না এই যুবক চোখে পানি ফেলা হাসিও আমি তাই যদি শেষ রজনী তাহাজ্জুদের আগে কি বলবো গাইবেন আমি চ্যালেঞ্জ করলাম দিলটা নরম করে গাইতে পারে দেখবেন কেউ তখন থাকবে না তো হাসার কেউ থাকবে না কেউ তোমাকে দেখবে না একমাত্র আল্লাহ দেখবে তার সামনে বসে দেবে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও আরে ও যুবক কোন দিকে যাবো ওদের পাই না রাত্র গভীর হচ্ছে শীতের দিন আমিও গতকাল 3টে প্রোগ্রাম কইরা 8.5 ঘন্টা গাড়িতে জার্নি করে চট্টগ্রামে মাহফিল করে রাখতে আমার অনেক কষ্ট হয় এরপর আমি আগামীকাল 3টা প্রোগ্রাম 3 জায়গায় একটা হলো কচুয়া চাঁদপুর আরেকটা হলো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আরেকটা হলো সিলেট হবিগঞ্জ 3টা প্রোগ্রাম আমার আগামীকাল করা লাগবে দৌড়াইয়া যাওয়া লাগবে বন্ধু একটা কথা বলা যায় আজকে আমরা যে পাশাপাশি বসছি যদি আমরা এমন ভাবে জান্নাতে নবীর কদমে নবীর খেদমতে থাকতে পারি আমরার মতো সৌভাগ্যবান আর কেউ আসেনি নাই 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 ওই স্ত্রী টাকা দিয়া কই আমার স্বামী আমার হাত তো বান্ডা নিয়ে তেলের মধ্যে ফেলাইছে ওই মহিলাটা তেলের ভিতরে যাইয়া একটা মুসকি হাসি মারছে এবার স্বামীটা দিয়ে কি ব্যাপার আগুনে ফেলাইলাম তেল মুসকি হাসি দিল দা দিয়া কই তেল দিয়ে তুইলা কই তুমি মুসকি হাসি দিলা কেন ওই তোমার কাছে মনের কথা বলবো না ওই একবার বলো না এবার মহিলাটা ডাকতে কই আপনি যখন আমার তেলের মধ্যে ফেলাইয়া দিলেন ভিতরে যাওয়ার আগে আল্লাহ তাআলা সাহায্য চাইছি আপনারা বলেন সাহায্যের মালিক কে মান্না জবান খুলে বলো কে আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালা মাফ করে দাও বলো সুপথে চালা মাফ করে দাও আল্লাহ 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 ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু সেই নুসরাত রহমত দয়া বিলাও সেই নুসরাত রহমত দয়া বিলাও সুপথে চালাও মাফ করে দাও বলুন সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও
জবানটা খুইলা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। চট্টগ্রামের মানুষ আশিকি রাসূল ভাইরা আমার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আগমন প্রক্রিয়ার কথা চলছে, খুশি না বেজার? ওই মহিলাটা দিয়া কয় তোমার কাছে আমার মনের কথা বলবো না, স্বামী ডাক দিয়ে একবার বলো না। এবার মহিলাটা তার স্বামীর ডাক দিয়ে স্বামী গো, আপনি যখন আমার তেলের ভিতরে ফেলে দিয়েছেন, আমি চোখটা যখন আকাশের দিকে করলাম, আমি তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমার জন্য আসমানের জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। এই জন্য আমি হাসি দিয়েছি। ও যুবক, ওই মহিলাটাকে ইমামের করে পাঠাইছে। আর একটা মহিলা আসলেন, যার নাম হলো হযরতে হাজেরা। আর একটা মহিলা আসলেন, যার নাম হলো হযরতে মারিয়াম। এবার 4 জন চারদিকে দাঁড়ায় গেল। জিজ্ঞাসা করা হয় আপনারা কেন এসেছেন? হে আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে জান্নাতি হাতে ওনাকে রিসিভ করার জন্য। এ যুবক, দিন বলে আল্লাহ নবীর দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ নবীর রাতের বেলা পাঠাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতও নবীর দুনিয়ায় পাঠায় নাই, দিনও নবীর দুনিয়ায় পাঠায় নাই, সবে সাদিকে টাইমে পাঠাইছে। রাত্র খুশি, দিনও খুশি হয়ে গেছে। আর আল্লাহ কথা বলুন না। এবার আমার নবী দুনিয়াতে আসবেন, 4 জন সুন্দর করে দাঁড়াইলো। আসমানের তারকাগুলো যেন একবারে মা আমেনার ঘরের কাছাকাছি চলে আসছে। আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতারা মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ানো। আর 4টা মহিলা ঘরের ভিতরে যখন আসলেন, আসার পরে মা আমেনা বলে আল্লাহর কসম করে বলি, সুবে সাদিকের কানটা যেন হয়ে গেল। আমি দেখলাম আমার নানি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। এই নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের বিল্ডিং এর ভিতরের অন্ধকারগুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বললেন আমি দেখলাম নূর। কি দেখলেন? নূর দেখলেন। কিছুক্ষণ পরে আমি দেখলাম সত্যজাতির নূরের পুতুল, নূরের নবী নাক করে কপালটারে জমিনে লাগায় কি যেন গুম গুম করে গান গায়। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসে তিনি বলছিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল। নিজের নবুয়তের সাক্ষী, নিজের সাক্ষী নিজে এসে দিয়েছেন। জোরে জোরে কর আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই আমার, মা আমেনা বলেন আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। গায়ের ভিতরে দুনিয়ার কোন মার্কেটের জামা নয়। মা আমেনা আপনার সিটের গদরটা বেশি ছিল কোথাও সিটার মধ্যে গদরটা বেশি ছিল বলবনি বাজান। অসুবিধা গুলি অসুবিধা আর অসুবিধা হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর বার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, শোরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। ঠিক না বেঠে? তুমি আসছো দুনিয়ায় ল্যাংটা, আমি কাপড় পরেছি না, নিয়মাকে জামা পরেছি না, আল্লাহ আমি এসি দুনিয়ায় ন্যাংটা। আওয়াজ করেন না, আমরা আপনারা চোখে দেখুন না, সবাই দেখুন কথা বলবেন। মা আমেনা বলে আমি দেখলাম নবীর বদন মুবারকি জান্নাতি জামা লাগালো। নবী খতনা হয়ে দুনিয়ার মধ্যে এসেছে। আমার
আমার নবী বলে আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। তুমি আইছো ল্যাংটা, তুমি যে নবী তো আমার মতো তোমার মতো, তুমি আজ দুনিয়াতে আল্লাহ বলে কাঁদছো, আর আমার নবী দুনিয়াতে আইসা স্লোগান দিয়েছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী আল্লাহর রাসূল। এরপর সাজদায় পড়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। আর সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর বারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए नबियों के सुल्तान। नबीদের নবী আমার নবী, ছোট নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া দিয়েছে। একটা দুর্গার মধ্যে নবীর যখন শুয়াইল তখন রাত বাজে 12টা গভীর রজনীতে, তখন চাঁদ একবার গুলগুলা গুলগুল। 12 তারিখে চাঁদটা কেমন থাকে? 12 তারিখে চাঁদটা গোল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা নবীর দেখতে গেলাম দোলনার উপরে শুয়ানো, আমি দেখলাম বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করতেছে, মানুষ নাই বাতাস নাই, কে লড়াই রে কে লড়াই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি দেখলাম নবীর দোলনা মুবারকটা দিয়ে উত্তরে যায়, আকাশের চাঁদটা উত্তরে যায়, আবার নবীর দোলনা মুবারকটা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদটাও দক্ষিণে যায়। আল্লাহু আকবার। নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেউ মোবাইলে রাখতে যাবেন না, তাই না? মুস্তাফা মিলাদুন নবীর বয়ান চলছে, বাস্তবে তাই হচ্ছে। মোবাইল ফ্ল্যাশ লাইটটা সবাই জ্বালাইতেন, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাইতেন, লাল সাদা লাইটটা, এই যে মাশাআল্লাহ সবাই জ্বালাবেন, সবাই জ্বালাবেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর তো আলো, এটাই ইমানের আলো। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দেখি কই এই মোবাইল লাইনটা কি বলে, কি ব্যাপার? মোবাইল ছাড়া চলো, এই যুগে কি মোবাইল ছাড়া কেউ আছে? নাই নাই নাই। 1200 টাকা মোবাইল হলে তো পকেটে থাকছে, ঠিক কি না বলেন? এ বাবু বসো, ছোট্ট বাবু কই বড়া বই শুনলেন? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, হায়াতুন নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত
হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে কামলিহি ওয়ালা এসেছে হাজির নাজির এসেছে তরানে ওয়ালা এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ঠিক কি না বলেন সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদের সূরজে পড়েছে সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদের সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উন্মোচিত হয়েছে সুখ তারা এসেছে মিটি মিটি চলেছে সুখ তারা এসেছে সুখ তারা এসেছে সুখ তারা এসেছে মিটি চলেছে সুখ তারা এসেছে মিটি মিটি চলেছে সেই নূরের ঝলক দেখো চাঁদের সূরজে পড়েছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে মিলাদুন নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আমার কষ্ট হয়েছে না নবীর আগমনে আমরা কি খুশি না বেজা খুশি কি মুরব্বি ওরা খুশি খুশি আপনারা কি খুশি না বেজা খুশি আপনারা সবাই খুশি আপনারা কি খুশি আজকে যারা এসেছেন আমার নবীর আগমনে একমাত্র একজন বেজা ছিল মিস্টার মালামিয়া কথা বলে ঠিক না বেটে আমার নবী এসেছে কামার নবীর দিকে ঝুঁকে গিয়েছে রাসূল রাস্তা দিয়ে যায় গাছ নবীর দিকে ঝুঁকে পড়েছে রাসূল রাস্তা দিয়ে হাঁটে পাথরগুলো তুলার মতো ঘন হয়ে গিয়েছে রাসূল রাস্তা দিয়ে যায় বাঘ আমার নবীকে সালাম দিয়েছে রাসূল রাস্তা দিয়ে যায় বাঘে আমার রাসূলকে রাস্তা দেখিয়ে দিয়েছে শুধুমাত্র তাই নয় সকল সৃষ্টি জগৎ আমার নবীর আগমনে খুশি একজন বেজা সে হলো ইবলিস এখন বর্তমানে বেজা ইবলিসের খালাতো ভাই পবিত্র ঈদে মিলাদুন নবী আমার নবী সব নবীদের আমার নবী নূরের নবী মাটির নবী না বলো নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী কারো মতো না ঠিক কার মতো তোমার সাসার মতো তোমার খালুর মতো তোমার খালুমার মতো এই বিয়াদব রাসূলের দল রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো কেউ নাই আল্লাহু ইউতরিমুনি ওয়া ইয়াসকিনি আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায় নারে তাকবীর নারে রিসালাত নারে কাসিয়া দুশমনেরা রাসূলরা যা করে আপনাই সব নবীদের নবী আমাদের নবী সবার দেহ সেরা আমাদের নবী সবার দেহ সেরা আমাদের নবী সবার দেহ সেরা আমাদের নবী सबसे आला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी আমার নবী সবার চেয়ে সুবহানাল্লাহ সেই নবীর আগমনে খুশি হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন বলেন আমাদের মিলাদ বিশেষের পয়েন্ট এক ঘন্টা 20 মিনিটে প্রায় 50 মিনিটের কাছে চলে যায় 11:22 বাজে আজকে দুইটা ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ চলবে। শুনেন, একটি কথা বলি, আমরা অনেক দূর থেকে আসছি। অনুরোধ করি, আল্লাহ একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদত। নামাজ ফরজ করেছেন আল্লাহ, নামাজ পড়েন নাই আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে দেন, বান্দা ক্ষমা করার পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এক, আল্লাহ যদি পাকড়াও করে আল্লাহ ইচ্ছা করে ছেড়ে দিতে পারে। কিন্তু নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি নবী তাকে মাফ করার পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করবো না। বুঝাইতে পারছি? এই জন্য যুবক ভাইরা শুনুন, একটি কথা বলি, মিলাদুন নবী পালন করা, জুলুস করা এটা বেদাত নয়, এটা ইবাদত। কথা ঠিক কিনা? সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী, মাউলিদ মিলাদ ওয়ালাদ। সুবহানাল্লাহ। মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ওয়া ফি কিফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করে, সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মিলাদুন নবীর একটা অনুষ্ঠানের গুরুত্ব এভাবে দিয়েছেন। আর আজকে আমরা সিদ্দিক আকবর থেকে বড় হয়ে গেছি। মিলাদুন নবীর নামটা শুনলেই তো বেদাতিরা এটা করে ওইটা করে। তোমরা যতই বলতেছো আমাদের গতি আরো দ্বিগুণ বাড়ছে। তোমরা তাহিরির বিরুদ্ধে যতই টিকটক বানাও না না কেন, আল্লাহ তোমার ঠিকঠাক বানাবো আর আমার ফিটফাট বানাবো। কথা বলো ঠিক না ঠিক? তোরা করবি টিকটক, আল্লাহ তোরা বানাইবো ঠিকঠাক আর আমার বানাইবো ফিটফাট। কি বুঝলা? কি বুঝেছো? ইজ্জতের মালিক কে? আল্লাহ। এখন আসেন দ্বিতীয় বিষয়। বিষয় হচ্ছে হুজুর তিনটা, বুঝছেন? এরা খুব চালাক। বিষয় হচ্ছে তিনটা। আর উদ্দেশ্য হলো যে আজকে যে হুজুরকে পাইছি তাই ইচ্ছা মতো হুজুরা যা দাওয়াত করে বলাইতে পারে নাকি বাধা এত দিতে পারবে না। আজকে বিভিন্ন হঠাৎ দেখেছি, এই জন্য আপনাদের অনেকেরই বিশ্বাসও ছিল না যে আমি আসবো কিনা, অনেকের মনে সন্দেহ ছিল যে আমি আসবো কিনা। আমি প্রতিদিন মাহফিল করে একটা করে কেউ বুঝতে পারে না যে আজকে আসবো কিনা। যাই হোক, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এখন একটা লিটার বিল্ডিং করে, সাদা লিটার, সাদা সাদা লিটার। হ্যাঁ, ঠিক তো বলো তো বাবা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বার নাম কি? এই তো বেটা পাগলা। সুবহানাল্লাহ। 198 100 করে বলে দাও, নারী আমার বলতেছে ঠিক কষ্ট করছিস। 198 ঠিক আছে না, তুমি 100 বসো। এটা ইমানি প্রশ্ন, ইমানি। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী নাম কি? ওই ফাতেমা যখন গর্ভবতী ছিল, ওনার একটা জামা বাহিরের নাড়ানো ছিল। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন তার কাপড়টার দিকে একজন এইভাবে নজর করতেছে, তিনি কি করলেন? কাপড়টা আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন। স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী গো, আমার কাপড় চোপড় এমনিতে কম, আপনি কাপড়টা কেন পুড়ালেন? তখন ডাক দিয়ে বলে, একটা লোক অপরিচিত পরপুরুষ তোমার কাপড়টার দিকে তাকাইতেছে। এই কাপড়টা তুমি যদি পরো, এই তাসিরটা এমন আছে তোমার সন্তানের উপরে, পরপুরুষের তাসিরটা কাপড় থেকেও তোমার মধ্যে পড়তে পারে, এই জন্য আমি পুড়া ফেলেছি। আল্লাহ এই হলো আব্দুল কাদের জিলানী। আর আমার দেশের মানুষ কথাই তো কথা বেড়ে যায়। একটা কথা বলি শুনেন, আর আমার দেশের মা বলতে পেটে যখন বাচ্চা থাকে একটা সুতা দিব, 1 নম্বর হলো চালাকি। 2 নম্বর চালাকি, কাজ করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর চালাকি, আমি বাড়িতে যাবো রেস্টের জন্য।
আর আবার আম্মার ফেটে যখন আমরা ছিলাম মা ফেটের মধ্যে রাইকা মরিচ মারছে শোনো ওয়াজ করবো মাটি কাটছে ঘর লেপছে বুঝেন না আমার কথা বলবো ঘর লেপছে পানি আনছে না পানি আনছে চাউলের যে ডেক্সিটা সুন্দর করে চাল ধোকো করে পানি সহকারে না চুলার মধ্যে আলমিতে রাখছে আপনারা মনে আছে কিনা জানি না আমার স্পষ্ট আমার মা সিপিগুলো মনে আছে তার আমি আমার মা ভালো এটা সারা দেশের মানুষ জানে আমার বাবা মায়ের ভালো সিজার করতে হয়েছিল 6 বোন 5 ভাই মারহাবা 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 নবীর মুবাসে মারহাবা আরে কত ছেলে হোক কি হোক দুটি সন্তানের যথেষ্ট শোনা কথা বলে গেলে ঠিক কইতাছে কে মুরব্বি আব্বা ওই মুরব্বি আব্বা মাছ বাবা আমার কথা ঠিক আছে নিও বানায় বলে আমরা বলবেন যে আজকে আমার দুঃখ কথা বলতেছি ছাড়া কি এখন আসে কিন্তু সময়টা কাটে গিয়ে দেখে শুধু ইস্টার জলসা শুধু ইস্টার জলসা দিতে সময় কাটে বাচ্চা লইয়া গোটে লড়তে পারে কিন্তু মার্কেটটা সব তিনটি মার্কেট আস্তে আস্তে আমার মাকে অসংখ্য লোকের সামনে হাঁটতেছে এটা না ওইটা না এটা হবে না ওইটা তোমার পেটের ভিতরে বাচ্চা রেখে তুমি কয়জন পুরুষের সামনে তোমার পেট প্রদর্শন করেছ কয়টা মানুষের সামনে তোমার ফেসকে প্রদর্শন করেছ তুমি কতগুলো মানুষের কাপড় তুমি অনেকগুলো মানুষকে প্রদর্শন করে তুমি বাড়িতে এসেছো আগে সন্তান আব্দুল কাদের জিলানী হবে এই চিন্তা তুমি করো না আব্দুল কাদের জিলানীর মতো যদি চরিত্রের অধিকারী হতে হয় তোমাকে সন্তান পেটের মধ্যে নিয়ে লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে সময় কাটাতে হবে ঠিক কি না বলো কি কষ্ট হচ্ছে আপনাদের দুঃখ হচ্ছে সব কথা বলছি বলে কি আপনার মায়ের প্রতি আপনি মানে আপনি কি রাগ করতেছেন নাকি আমার সাথে আপনি বলেন যে হুজুরে আমাদের সেরকম কি উল্টা পাল্টা কথা বলছেন আমি উল্টা পাল্টা বলেছি পর্দা করতে কে বলেছেন কথা বলে পর্দা করতে কে বলেছেন তো আল্লাহ যদি পর্দার কথা বলে থাকে তাহলে আপনি কেন পৃষ্ঠ প্রদর্শন করে চলেন আপনি কেন নিজের সম্মুখ প্রদর্শন করে চলেন আপনি কেন আপনার ফেসকে প্রদর্শন করে চলবেন কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসেন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু রিয়াজতুল উলামা তিনি হলো মাজার জাতের সুবহানাল্লাহ ওই পেশাদার দুই দুটা একটা হলো রিয়াজতুল ওলি আর একটা হলো মাজার জাতের ওলি মাত্র একদিকে ওলি হয়ে আছে আগে আজ ওলি দুনিয়াতে আসে নামাজ পড়া হওয়ার জায়গা নিজে বন্ধুকে আপনাদের ইবাদত মোহাম্মদ সুবহানাহু ওয়া তাআলা ইত্যাদি ঘরে বেশি কিছু দিতে ধারণ করার পরে সারা বান্দা থেকে খাঁটি বান্দা হয় খাঁটি বান্দার পরে আল্লাহ পাক পছন্দ করে থাকে আল্লাহ পাক সুবহানাহু গাউসে পাক মাদার জাতুল সুবহানাল্লাহ তো একটা প্রমাণ তো দিতে হবে তাই না গাউসে পাকের আম্মা বলতেছে বাবা তুমি এই কাজটা করে দাও গাউসে পাক বলছেন আমি পারবো না হে আব্দুল কাদের তুমি তোমার মায়ের মুখে মুখে কথা বলো না করছো তুমি কি জানো না যে তোমার কথা দাঁড়ান তোমার 10 মাস পর্যন্ত পেটে রাখলাম ছোট থেকে এই পর্যন্ত বানাইলাম আমি কত কষ্ট করছো তুমি জানো ছোট বাচ্চা বাড়ি থেকে আপনি কষ্ট করছেন আমার জন্য আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি আপনি আমার জন্য কষ্ট করছেন আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি আচ্ছা বলে আপনার 6 মাসের বাচ্চা যদি আপনার আব্বা আপনি আমার জন্য কষ্ট করতেছেন আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি 1 টাকা রুজি করে খাওয়াইলো না এই ছেলে যদি এই কথা বলতে আপনার কাছে কেমন লাগবে আব্দুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ডাক দিয়ে কয় তোর বয়স কত আমার কি খাওয়াইলি কি করলি আমার কি ত্যাগ স্বীকার করছস ডাক দিয়ে আম্মা বাড়িতে একটা বিদ্যুৎ আসছিল
আসছিল, তোমার হাতের এই কবজিটা দেখে তোমার সৌন্দর্যের উপর লুট করছিল, বলে হওয়া করছিল। তখন ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলেন, হওয়া চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলাতে একটা বাঘ আসছিল নি, হওয়া আসছিল। আয়সা ভিক্ষুকের ডাক্তারের বছরটা বানছিল নি, হওয়া বানছিল। এটাই ছিল না আপনার কাছে দিলে আমি বেলায় আরো পরে করেন আল্লাহু আকবার বলেন। সবাই আমার সাথে মিলে এখন, যে জনে গাউসুল আজম সে জন ওয়ালা, যে জনে গাউসুল বাগেদা দেওয়ালা, আহা তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, আহা তার কাদিজার যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা, আহা তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, আহা তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, ওমর খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক ঠিক আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, ওমর খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমের মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমের মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল ওয়ালা, হায় হায় তার কাদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, বলো রে তার কাদিজার মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার মাদেরকে বলো, মা পেটে বাচ্চা রেখে গালি দিও না, পেটে বাচ্চা রেখে বেপরদায় চলো না, পেটে বাচ্চা রেখে খারাপ দিকে তাকাবে না। দেখবে তোমার পেটের যে সন্তান বাইরে বুঝতাম যখন আল্লাহ করি নিয়ামত দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ইবাদতের কথা বলছি, চারটা জিনিস মনে রাখবেন। এক, ইবাদত। দুই, মহব্বত। তিন, সুহবত। চার, খেদমত। ইবাদত হবে আল্লাহ, মহব্বত হবে মদিনা কামলিওয়ালা, সুহবত হবে আউলিয়া কেরামের, খেদমত হবে মা বাবা। ওয়াজ কি বুঝতে পেরেছেন? সকল ইবাদত কবুলের পূর্ব শর্ত আমার নবীর মহব্বত। জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠটা ঠিক গেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন আধার করে, তুমি আপন, তুমি জীবন আধার করে, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা, ও তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই একটি অনুরোধ করব, পীর চাচা সুন্নিয়ত সভা কথা বলে ঠিক কিনা? আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাশায়েখ উলামা তুলাবা যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্নতের মিশনকে আরো এগিয়ে নিতে চাই। রাজি আসুন কিনা বলেন? যে কোনো উলামায়ে কেরামের ব্যাপারে যদি বিরুদ্ধে যদি কেউ কিছু উদ্ধার করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার প্রতি ঐক্য বিজ্ঞাপন করে দেব। রাজি আসুন কিনা বলেন মুসলমান? আজকে চট্টগ্রামের জমিন থেকে শুধু একটি কথাই বলবো, আমরা মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথাই কথাই বহিষ্কার, জাতির কাছে পরিষ্কার বহুত হয়েছে, আর যেন না দূরে ঠেলে দেওয়া সম্ভব, কাছে আনা অনেক কঠিন। নিজের ঘরের পাঁচটা হয় এক থাকলেই সুন্দর। কথা বলে ঠিক না বেটি? আমি অনুরোধ করে বলে গেছি, আবার বলি তৃণমূল তোমরা যারা আছো, আমার বয়সী যারা আছো, আমাদের কাছে সবাই সম্মান পাওয়ার যোগ্য। কথা বলে ঠিক কিনা বলে? ডান হাতও আমাদের, বাম হাতও আমাদের। আমাদের এই সুন্দর বাগানটা যেন নষ্ট না হয়, আমরা যারা রয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলবো। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন, গোসা করেছেন, অভিমান করেছেন, আমি আবারও আসবো। কোথায় যাবে? দহিয়া আসবো, 7ই ফেব্রুয়ারি আসবো। যাবেন না আপনারা? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ না বললে কিন্তু গতিকে বের হতে পারবেন না। বলেন ইনশাআল্লাহ। একটু বৃষ্টি হলে কি অসুবিধা হইল? আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত, প্রিয় নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। এটা একবারে ভাই সারা দেশ চলছে। আপনার কণ্ঠে আগান শুনতে খুব মন চায়, দয়া করে আগান শোনাবে। আগান শোনাতে শোনাতে আমার বেলা তো ঘুরিয়ে গেছে। আগান শুনলে চলবে না, সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে। হ্যাঁ আমাদের কিছু নামাজে আছে, ইলেকশন আসতে নামাজ পড়ে, কিছু আছে পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, কিছু আছে রেজাল্ট 3 দিন আগে নামাজ পড়ে। যত কৌশলী করো না কেন, সব কৌশলের জবাব একজন নিবেন। কথা বলতে গিয়ে আল্লাহু আকবার। আমি যে পেরিয়ে প্রথম আজান দিছিলাম, ওই আজানটা যদি আমি না দিতাম তাই করতে হবে। এই যে আমি সিলেট আধা ঘন্টা ওয়াজ করলে যে কষ্টটা একটা আজান দিলে বেশি কষ্ট অনুভব হয়, কিন্তু পাবলিকের কাছে এটা অনুভব হয় না। এরা হইল পাগল, এরা আজানের পাগল, পাগল না, এরা নবীর পাগল, এরা আজানের পাগল, নামাজের পাগল। কেড়ে দিতে অবস্থা নামাজের পাগল পর পরে এই সময় নামাজের পাগল। হাত তুলে বলে ঠিক কি হবে? কথা কি পরিষ্কার? ওকে, কথা ক্লিয়ার করিও না, একবার ক্লিয়ার করি মামলা দিয়েছি, আর কথা ক্লিয়ার না, এখন কথা পরিষ্কার। এই যদি না বুঝে তাইলে কটন বাদ দিয়ে কান ভালো করে পরিষ্কার করে দেবো। কথা ঠিক যাবে? ঠিক দিতেছে আদান দাস।
Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. আল্লাহ কাজ করে দেবেন জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার জন্মের পরে কানে আজান কি দেইলি কিরা বলে জন্মের পরে কানে আজান দিছিলাম এইখানে বলছিলাম আজ কথা বলতেছি কেন না যেমন কি বলবেন ফজর আবার দেখেছি আমার পুষ্কর আমার সঙ্গে অনেকে বলবে আগামী আমরা ঘুমাই গেলেছে আর মাঝে কষ্ট আমার সাথে কথা বলেছে এই জন্য একটু কথা বলতেছি আর কি কষ্ট আছে আপনাদের আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله এরপর যে আল্লাহু আকবার বলবেন খুব জোরে বলবেন যেন বাতিলদের অন্তর থরথর করে উঠছে حي على الصلاة حي على রাগ করেছেন নামাজ কি বলবো না কাজ আছে কাজ কে বলো সব আজি তাহিরি করবে বলছিলাম না এরপরে কি হেদায়েতের সম্মান ঠিক আছে শ্রদ্ধা থেকে নামাজ কি বলবো না কাজ কে বলো আমার নামাজ একটা কথা বলবেন নামাজ কি বলবো না কাজ কে বলো আমার নামাজ নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে বলো নামাজ কি বলো না কাজকে বলো আমার নামাজ আছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাটে কাজে আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে
এখন কি মাঝে মাঝে পড়লে চলবে? মাঝে মাঝে পড়লে কি চলবে? নামাজ নিয়মিত পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া কি কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো বিশ্বাসগিরি আছে? যেই পীর বলবে নামাজ থাকবে না, সেই পীর পীর নয়, সেই পীর ভণ্ড। কথা কি পরিষ্কার? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।